আসসালামু আলাইকুম সবাইকে ডেইলি আইটি একাডেমির আজকের ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফিরোজ। আমরা ইতিপূর্বে ক্যানভা ডিজাইন সম্পর্কে অনেকগুলো ক্লাস করেছিলাম এবং মোবাইলের আরও কিছু ডিজাইন নিয়ে কাজ করেছিলাম। আজকে আমরা ক্যানভার পাশাপাশি স্ন্যাপশিট দিয়ে কিছু কাজ দেখব এবং গুগল ড্রাইভ যেটা আছে, গুগল ড্রাইভ থেকে কিভাবে ছবি তুলে সেটাকে সুন্দরভাবে কাজ করা যায় সেই সম্পর্কেও দেখব। তো চলুন আমরা শুরু করি আজকের ক্লাসের মূল আলোচনা। ওকে, No sound, আচ্ছা, please. আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা এবং সাউন্ড শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি একটু জানাবেন। আর আপনারা সবাই একটু ক্লাস চলাকালীন সময়ে মাইক্রোফোনগুলো মিউট করে রাখবেন। আমরা আচ্ছা, দেখা যাচ্ছে, শব্দ শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা, তো সর্বপ্রথম আমি যেটা বলতে চাচ্ছি, আজকে যারা নতুন জয়েন করেছেন, নতুন জয়েন করার লোক আজকে খুবই কম মনে হচ্ছে, কারণ যারা জয়েন করেছেন সবাইকেই আমি পূর্ব থেকে চিনি, এরকম একটা কিছু মনে হচ্ছিল। যাই হোক, তো যারা তারপরে নতুন যারা জয়েন করেছেন একটু হ্যান্ড রেজ করবেন। আচ্ছা, কয়েকজন একদম নতুন আজকেই জয়েন করেছেন। তো আপনাদের উদ্দেশ্যে যেটা বলতে চাচ্ছি, আপনারা যেটা করবেন, আপনাদের আগে অনেকগুলো ক্লাস হয়ে গেছে, আজকের ক্লাস পর্যন্ত যতগুলো ক্লাস হয়েছে সবগুলোই একটা রেকর্ডেড ফাইল আছে। আপনাদেরকে এই ক্লাসের শেষে রেকর্ড ফাইলগুলো দিয়ে দেওয়া হবে, সেখান থেকে ভিডিওগুলো দেখে নেবেন। এবং আমরা কিছুদিন পরে পরের মাস থেকে সেপ্টেম্বর মাসে বা অক্টোবর মাস থেকে আবার নতুন ব্যাচ শুরু করব, সেখানে আপনারা আবার কাজ শুরু করতে পারবেন। আশা করি এটা নিয়ে কোনো সমস্যা হবে না। তো চলুন আজকে আজকে আমরা একটু প্লে স্টোরে যাই। হ্যাঁ, প্লে স্টোরে গিয়ে আর একটা অ্যাপের সাথে একটু পরিচয় হই। এই অ্যাপটার নাম হলো স্ন্যাপশিট, SNAPSHIT। স্ন্যাপশিট, এই স্ন্যাপশিট দিয়ে কি করা হয়? স্ন্যাপশিট দিয়ে মূলত ছবিগুলোকে এডিট করা যায়। ছবিগুলোকে খুব সুন্দরভাবে প্রফেশনালি এডিট করা যায়, যেভাবে কম্পিউটার ফটোশপ দিয়ে করা যায় এর চেয়ে একটু ভালো। দেখেন, আমার এই দ্বিতীয়বারে যে অ্যাপটা এসেছে স্ন্যাপশিট ইনস্টলড লেখা আছে, আপনার ওখানে ইনস্টল লেখা আসবে, এই ইনস্টলে ক্লিক করবেন, তারপরে ওপেনে ক্লিক করবেন। ইনস্টল হওয়ার পরে ওপেন করবেন। ওপেন হওয়ার পরে দেখবেন যে এখানে কিন্তু এরকম একটা অপশন আসছে, এখানে প্লাস আইকন থাকবে, এখানে আর তেমন কিছু থাকবে না। আমার এখানে তেমন আর কোনো কাজ নাই। এখানে যদি প্লাস আইকনে ক্লিক করেন, এই প্লাস আইকনে ক্লিক করলে আপনার ফোনে যাবতীয় যাবতীয় যা ছবি আছে সব কিছু এখান থেকে শো করবে। কিন্তু আমরা এই কাজটা করব না, আমরা চলে যাব আমাদের হচ্ছে ক্যামেরার মধ্যে। ক্যামেরার মধ্যে গিয়ে আমরা ন্যাচারালি একটা ছবি তুলবো। ঠিক আছে, দেখেন আমরা ক্যামেরা চলে গেলাম। এই হচ্ছে আমার কম্পিউটার পিসি, যেটা দিয়ে আমি ক্লাস রেকর্ড করাচ্ছি, এবং এই হচ্ছে আমার সেই অফিস। ঠিক আছে, ধরেন আমি এখান থেকে একটা ছবি তুলি, আমার পিসির ছবিটাই তুলি। মনে করেন এখান থেকে এভাবে করে আমি এই যে ঠিক এরকম করে আমার পিসির যে ছবিটা আছে, অথবা এখানে মোবাইল আছে একটা, মোবাইলের ছবিটাকে তুলে নেই। এই যে এরকম করে মোবাইলের ছবিটাকে তুলে নেওয়া হলো। এখন এটা যে তুলে নেওয়া হলো, এখানে পাশে দেখেন একটা শেয়ার অপশন আছে। এই শেয়ারে যদি ক্লিক করি, শেয়ারে ক্লিক করার পরেই দেখবেন এখানে অনেকগুলো অপশন আসছে। এইখানে স্ন্যাপশিট কথাটাও থাকবে খুব কাছাকাছি। এই স্ন্যাপশিটে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করলে এই ছবিটাকে আপনি এডিট করার অনেকগুলো অপশন পাবেন, যে অপশনগুলো ফ্রিতে পাবেন। এখানে দেখেন লুক অপশন আসছে, এই লুক থেকে আপনি কি কি পাবেন, এটাকে কিভাবে দেখা যাবে। প্রথমে দেখেন, প্রথমে আছে পোর্ট্রেট লুক। এই পোর্ট্রেট লুকে যদি ক্লিক করেন তাহলে এটা নর্মালি যেরকম আছে সেরকমই থাকলো। এরপরে আছে স্মুথ লুক, স্মুথ লুকে গেলে আপনি একটু কিছুটা পরিবর্তন পাবেন। তারপরে আছে পপ। হ্যাঁ বলুন। কত সময় আগে করছেন ভিডিও এডিট করা শুরু করছেন? ভিডিও এডিট শুরু করি নাই আমরা। ও, করবেন তাহলে? না, ভিডিও এডিটিং ক্লাস না, এটা ফটো এডিটের ক্লাস।
ধন্যবাদ। ফটো এডিটিং। ঠিক আছে, থ্যাংক ইউ। Okay. ওকে, তো আমরা এরপরে দেখেন, এরপরে পপ এর পরে এটা যেটা আছে এরকম, আপনি এখানে যেগুলো বাই ডিফল্ট কিছু অপশন আছে যেগুলো দেওয়া আছে, আপনি এটাকে কিভাবে দেখবেন? এখানে একদম সাদা কালো হয়ে যাবে এরকম কিছু অপশন পাবেন। এই যে আমার মোবাইলের যে কালারটা ছিল ছবিটা, সেটা একদম চেঞ্জ হয়ে গেছে। এরকম কিছু অপশন এখানে পাবেন। আমরা চাচ্ছি যে এগুলো করব না, আমরা আবার যদি অরিজিনাল ফিচারে ফিরে যেতে চাই, তাহলে একদম উপরে যে কারেন্ট অপশনটা আছে, এই কারেন্টে ক্লিক করলে আবার আগের পর্যায়ে চলে যাব। এখানে দেখেন নিচের দিকে দুইটা অপশন আছে, একটা ক্রস চিহ্ন দেওয়া আছে আর একটা আছে টিক চিহ্ন দেওয়া। তো এই টিক চিহ্নতে যদি ক্লিক করি, তাহলে যে যতটুকু এডিট করব ওই এডিটটা থেকে যাবে। আর যদি ক্রস ক্লিক করি, তাহলে কি হবে? তাহলে যা এডিট করেছিলাম সেটা চলে যাবে। এখন এখানে দেখেন প্রথমে আছে লুক, তার বাম পাশে, তার ডান পাশে আছে টুলস, TOOLS টুলস। এই টুলসে ক্লিক করলে এখানে আমরা কিছু কাজ পাচ্ছি, দেখেন। ভাইয়া হ্যাঁ বলুন। কোনো পিকচার দিয়ে এডিট করলে ভালোই, তো খুশি হইতাম। পিকচার দিয়ে, আচ্ছা দেখ, পিকচার বা যে কোনো কারো পিকচার। আচ্ছা ওটা দেখাবো, সমস্যা নাই। আমাদের নেক্সট আরো ক্লাস আছে, আরো এটা দিয়ে আরো একটা ক্লাস হবে, সমস্যা নাই। ওইটার লেগে সবাই আর কি ইয়া বেশি। সমস্যা নাই, ওটা কালকে দেখাবো। দেখেন এইটাতে আমরা যখন কাজ করব, প্রথমে দেখেন, প্রথমে আছে টোন ইমেজ, TUNE টোন ইমেজ। এই টোন ইমেজের মধ্যে যদি যাই, এই খেয়াল করেন, কথা কি বলে, প্রশ্ন থাকলে আমরা পরে করব। হ্যাঁ, দেখেন টোন ইমেজের মধ্যে গেলে এখানে আমরা ইমেজের টোন অর্থাৎ ব্রাইটনেসের কিছু অংশ এখান থেকে চেঞ্জ করতে পারবো বা পরিবর্তন করতে পারবো। এখানে নিচের দিকে দেখেন একটা এই যে চিহ্নটা আছে, এটা হলো অটো অ্যাডজাস্ট হবে। আপনি যদি এটাতে ক্লিক করেন, তাহলে নওয়ার হোসেন আপনি মিউট করে রাখবেন। হ্যাঁ, আচ্ছা, তো এটা হলো এখান থেকে আপনি অটোমেটিক্যালি এর যে অ্যাডজাস্টমেন্ট আছে সেটা ঠিক করে দিতে পারবেন। তো তার বাম পাশে দেখেন কিছু অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে আমরা ব্রাইটনেস, কন্ট্রাস্ট, তারপরে আরো অনেকগুলো অপশন পাচ্ছি এখানে। এবং এই যে এখানে দেখেন ব্রাইটনেস 1 -1 আছে, এই -1 এর উপরে ক্লিক করে দিতে পারি। আমরা যদি কন্ট্রাস্টের +1 দেই, এটাও দিতে পারি। অথবা আমরা যদি একটু নিচের দিকে দেখেন, এই যে একটা অপশন আছে, এটাতে দিয়ে আমরা কিছু অংশ কিন্তু বাড়ছে এখান থেকে। হ্যাঁ, এভাবে করে আমরা এটাকে স্মুথ করে দিতে পারি ছবিটাকে আরো। তো এই পাশে পাশে দেখেন আরেকটা অপশন ছিল আমাদের, এটাতে ক্লিক করার পরে দেখেন এখানে এই যে অপশনটা আসছে, এই অপশন থেকে আমরা কি করতে পারি? এই অপশন থেকে আমরা এখান থেকে ওয়ার্মথ অথবা এখানে যে হাইলাইটেড আছে, হাইলাইটেড গুলো পরিবর্তন করে দিতে পারি। দেখেন ছবিটা কিন্তু খুব স্বাভাবিকভাবে চেঞ্জ হচ্ছে। আপনি এখানে যদি ডান থেকে বাম দিকে একটু ঘুরান, তাহলে দেখবেন যে এটার পরিবর্তন হচ্ছে। এই যে, তো পরিবর্তনগুলো কি দেখতে পাচ্ছি আমরা? এই যে, তো আমরা এখানে এটাতে ক্লিক করার পরে এখানে আছে অ্যাম্বিয়েন্স, আমরা চাচ্ছি ব্রাইটনেসটা ক্লিক করতে। তো ব্রাইটনেস যদি ক্লিক করা থাকে এবং এখানে যদি আমরা ডান দিক থেকে বাম দিকে ক্লিক করতে থাকি, দেখেন আমার এটার ব্রাইটনেসটা একদম সন্ধ্যা হয়ে যাবে, মনে হবে যেন আমি সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে। আবার যদি বাম দিকে যদি ক্লিক করতে করতে বাম দিকে যাই, ব্রাইটনেস -100%, মানে হলো যে এটা কি হবে? এটা একদম অন্ধকারে চলে যাবে। আর ডান দিকে যদি ক্লিক করি, তাহলে এটা হচ্ছে +100% পর্যন্ত হবে। এটা হলো একদম দুপুরবেলা রোদের মধ্যে আছে এরকম দেখা যাবে যে কোনো ছবি। ঠিক আছে, তো এই একটা অপশন গেল, আপনি যে কোনো প্রোডাক্টের ছবি তুলে এভাবে কাজ করে আপনি এটাকে এডিট করে দিতে পারেন। এটা গেল আমাদের ব্রাইটনেস। এরপরে দেখেন আছে কন্ট্রাস্ট। এই কন্ট্রাস্টের কাজটা কি? কন্ট্রাস্টে যদি যাই, দেখেন আমাদের ভিতর থেকে এরকম একটা পরিবর্তন পাবো আমরা। কন্ট্রাস্ট 0 এবং কন্ট্রাস্টের মান 0 থেকে একদম -100 থেকে +100 পর্যন্ত আছে এটাও। এখন এটা তো করলাম, এরপরে দেখেন এটা এরকম রেখে একদম উপরে ডান পাশে একটা আইকন আছে, এইটার মধ্যে যদি ক্লিক করি, তাহলে দেখবেন এটা উল্টা হয়ে যাবে, জাস্ট যেরকম আছে তার উল্টাটা চলে যাবে। এটাতে ক্লিক করে ধরে থাকলে অরিজিনাল ইমেজটা দেখতে পাবো, ছেড়ে দিলে আবার আগের পর্যায়ে আমরা যেতে পারবো। ওকে, এরপরে দেখেন আমরা স্যাচুরেশন যেটা আছে, স্যাচুরেশনটাকে একটু দেখি। এই স্যাচুরেশন, হিউ অ্যান্ড স্যাচুরেশন হচ্ছে কালারের একটা পরিবর্তন।
আমরা যদি এটাকে মাইনাসের দিকে দেই তাহলে একটু পরিবর্তন হচ্ছে দেখেন। তো এরকম করে আমরা আমাদের ছবিটাকে হিউ অ্যান্ড স্যাচুরেশন চেঞ্জ করে ফেলতে পারি। হিউ স্যাচুরেশনের চেঞ্জটা এখানে গেল। এরপরে আছে আপনার ওয়ার্মথ, তারপরে আছে অ্যাম্বিয়েন্স। অ্যাম্বিয়েন্সটা আমরা দেখাইছি একটু আগে। এরপরে কি আছে? এরপরে আছে হাইলাইটস। আমরা এই ছবিটাকে কোন জায়গায় কতটুকু হাইলাইট করে দেখাতে চাই সেটা আমরা এখান থেকে যদি ক্লিক করি, দেখেন এখানে এটা পরিবর্তন হয়ে গেছে। টোটাল ছবিটা যখন আমার করা কমপ্লিট হয়ে যাবে তখন আমি ডান পাশে যে টিক চিহ্নটা আছে এটাতে ক্লিক করলে ছবিটা মূল অংশটা পরিবর্তন হয়ে গেল, একদম সাদা কালো হয়ে গেছে। এবারে আবার যদি আমরা টুল অপশনে যাই, দেখেন টুলের মধ্যে আমরা আলোচনা করলাম আজকে টোন ইমেজ নিয়ে। তো এই টোন ইমেজের মধ্যে যা কিছু পেয়েছি, সরি ভাই, আমি খুবই হাই ফিভারে ভুগছি, তো লিভ নিচ্ছি তাহলে। আর আপনাদের রেগুলার ক্লাসে একটু মোনোটোনাস, সো পরে কথা বলবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে। তো আমরা এখান থেকে ব্রাইটনেস দেখলাম, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, অ্যাম্বিয়েন্স, হাইলাইটস, শ্যাডো। এবার একটু শ্যাডো নিয়ে আসি। শ্যাডোতে যদি যাই, দেখেন শ্যাডোতে ক্লিক করো, আপনি যদি এভাবে ক্লিক করেন দেখেন ছবিটার পিছন থেকে একটা শ্যাডো পড়বে, এরকম একটা শ্যাডো এখান থেকে আমরা। আচ্ছা, মাইক্রোফোন গুলো একটু মিউট রাখেন আপনারা। জি স্যার, এটা কি মোবাইল দিয়ে করা যাবে না? জি স্যার, আমি তো মোবাইল দিয়ে দেখাচ্ছি। তাহলে মানে আমি কিন্তু অটোমেটিক আপনার নামের কাজটা করতেছি, কিন্তু সবগুলো তো অ্যাকুরেট হইতেছে না। সমস্যা নাই, এটা আপনি আবার একটু প্র্যাকটিস করলে যত, এটা প্রথমবারই হবে না। হ্যাঁ, আপনি প্র্যাকটিস করতে থাকবেন, বহুবার প্র্যাকটিস করতে হবে এটা, বুঝছেন? মানে এটা আমি এলাম সরাসরি করছি, বুঝছেন? আপনার হাইলাইট করা যাবে, ওখানে যে আসে কালার গুলা সেগুলো আমি করতে পারি, কিন্তু আপনি যেভাবে দেখাইতেছেন ওইভাবে তো হইতেছে না। আচ্ছা দেখেন, এখানে এই নিচের দিকে কিছু অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে আপনি এখানে ওটাই আমি পাইতেছি না, এই চিহ্নগুলা, এরো চিহ্নগুলো পাইতেছি না, টিক চিহ্ন আর প্লাস চিহ্নটা পাইতেছি। টিক চিহ্ন, ক্রস চিহ্নের মাঝে যে দুইটা চিহ্ন, এই দুইটা পাচ্ছেন না? না না, এই যে এখানে হলাম এই দুইটা চিহ্ন, এটা হ্যাঁ ক্রস চিহ্নটা পাইতেছি আর ওইটা পাইতেছি। আচ্ছা, আপনি প্রথমে যেটা করবেন, একটা ছবি, স্টাইল সোর্স, এই যে পেয়ে গেছি এই তো এভাবে পাওয়া যায়। স্যার আপনি কিভাবে চাইলো এখন তো আমি নিজেই বলতে আমি বলতে পারতেছি না। চাচ্ছি যে, স্যার আপনি ওই টাচ করলে যেটা অপশন আসে ওইটা পাচ্ছেন না। বুঝতে পেরেছি। আচ্ছা, সমস্যা নাই, দেখেন আচ্ছা ঠিক আছে, এইটুকু বলার জন্য মানে শিখতেছি, এখনো কোনো কিছুই সলভ আচ্ছা করতে আচ্ছা, পারলাম একটু না। করেন, মিউট করেন। হ্যাঁ, আমরা পরে কথা বলবো আপনার সাথে আরো। ওকে, এখন এখান থেকে আপনি এই কন্ট্রাস্ট ঠিক করতে পারছেন এখন। এরপরে এর যে ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন, একটা ছবি তুলে সেটার ব্রাইটনেস কন্ট্রোল করা, অ্যাম্বিয়েন্স কন্ট্রোল করা, তারপরে শ্যাডো কিভাবে কন্ট্রোল করতে হয়, এইগুলো আমরা এখান থেকে, এই যে কাজগুলো, এইগুলো আস্তে আস্তে এক একটা করে এক একটা ছবি ক্রিয়েট করবেন। মনে করেন আমি এখানে কি বলে, মোবাইলের ছবিটা তুলে শুধু ব্রাইটনেসটা কমপ্লিট করলাম। তারপরে আমি ধরেন আরেকটা ছবি তুললাম, হচ্ছে কার ছবি তোলা যায়, এখানে কাউকে দেখতে পাচ্ছি না। ওকে, অন্য একটা যে কোনো কারো ছবি তুললাম, ধরেন আমি কম্পিউটারের ছবি তুলে নিলাম। কম্পিউটারের ছবিটা তুলে দেখেন, এই যে কম্পিউটারের ছবিটা যে তুললাম, আচ্ছা এটা আমি ডিলিট করি। হ্যাঁ, আবার নতুন করে তুলি। ধরুন এটা, এই কম্পিউটার ছবিটা তুলে এটাকে আমি আবার একটু কাজ করি। যদি প্রথমে একটা ছবি তুলে হাইলাইট, আপনার ব্রাইটনেস ঠিক করবেন, তারপরে আরেকটা ছবি থেকে আপনি, আরে উনি মিউট করে না কেন? আচ্ছা মিউট করে রাখেন, মিউট করে ফেলান। হ্যাঁ, দেখেন পরবর্তী আরেকটা ছবি আনবেন এবং সেখান থেকে আপনি ঠিক করবেন হচ্ছে শ্যাডো ঠিক করবেন। ঠিক আছে, শ্যাডো, এবং এখানে যা কিছু আছে প্রথমে একটা থেকে ব্রাইটনেস, আরেকটা থেকে কন্ট্রাস্ট ঠিক করবেন, আরেকটা থেকে আপনি স্যাচুরেশন ঠিক করবেন, এবং পরবর্তীতে দেখেন এই যে এখান থেকে প্রত্যেকটার মধ্যে আপনি এক একটা চেঞ্জ পাবেন। ঠিক
ঠিক আছে, এভাবে যদি আপনি একটু উপরের দিকে টান দেন, দেখবেন যে প্রত্যেকটা ছবিতে আপনি এক একটা করে চেঞ্জ করতে পারছেন। ওকে, তা এরপরে আমরা আবার একটু টুল অপশনে যাই। টুল অপশনে গেলে দেখবেন এরপরে আছে ক্রপ। এই যে টোন ইমেজ এর নিচেই দেখেন ক্রপ নামে একটা অপশন আছে। এই ক্রপ নামের অপশন থেকে আপনি আপনার যতটুকু প্রয়োজন, এখানে দেখেন 3টা জায়গায় 1 2 3টা স্কোয়ারে অর্থাৎ 9টা ভাগে ছবিটা ভাগ করা আছে। 9টা ভাগে ছবিটা ভাগ করা আছে। এই প্রত্যেকটা ভাগ থেকে আপনি একে আলাদা আলাদা করে ক্রপ করে দিতে পারেন। এই যে সুন্দর করে ক্রপ করতে পারেন। আবার চাইলে এখান থেকে আপনি রোটেট করেও দিতে পারেন। এই যে এখানে একটা রোটেট অপশন আছে, তারপরে আছে হচ্ছে এই যে এই অপশন, একটা অপশন আছে, এখানে 2টা অপশন, ঠিক আছে। ওকে, তো আমরা প্রথমে টুলে গিয়ে কোথায় গেলাম, ক্রপে। এই ক্রপে যাওয়ার পরে এখানে রোটেট আছে। আমরা এইখান থেকে ক্রপ করব না, ক্রপ করার জন্য আরেকটু ডান পাশে দেখেন এখানে মাঝখানে পার্সপেক্টিভ নামে একটা অপশন দেওয়া আছে। এই পার্সপেক্টিভে ক্লিক করব, ঠিক আছে। তো এই পার্সপেক্টিভে ক্লিক করলে কি হবে দেখেন, এটাকে আমি আমার মতো করে নাড়াচাড়া করাইতে পারবো, এদিক সেদিক, যেদিক খুশি সেদিক। পার্সপেক্টিভে ক্লিক করার পরে এখানে দেখেন প্রথমে একটা ক্রস চিহ্ন আছে, তারপরে আরেকটা চিহ্ন আছে, ঠিক আছে। তো এইটাতে ক্লিক করার পরে আমরা প্রথমে টিল্ট একটা অপশন পাবো, টাইল্ট অপশন, তারপরে আপনার পাবো হচ্ছে একদম লাস্টে ফ্রি একটা অপশন আছে, ফ্রি। তো এই ফ্রি অপশনে যদি ক্লিক করেন তাহলে দেখবেন আপনি ছবিটা যেখানে খুশি যেমন খুশি সরাইতে পারতেছেন। এই দিক থেকে একটু টানে নিলাম, তারপরে এই দিক থেকে উপরের দিক থেকে যদি একটু টেনে এদিকে নিতে চান, আবার মাঝখান থেকে টেনে নিতে চান, অথবা আপনি যেভাবে খুশি টান দিয়ে যেদিক নিতে চান আপনি সেদিকে এটা নিতে পারবেন। যে কোনো কর্নার যে জায়গায় খুশি সেই জায়গায় আপনি টান দিয়ে একে এডিট করতে পারবেন, ঠিক আছে। আমি এটাকে আরো এই যে এদিকে আনতে চাচ্ছি, হ্যাঁ সম্ভব। তারপরে মাঝখানের জায়গাটা ধরে আপনি যদি চান যে এই মাঝখান থেকে টান দিয়ে নিয়ে আসবেন, তাও সম্ভব। এই যে এভাবে করে আপনি যেভাবে খুশি এটা সেইভাবে করে এটাকে এডিট করা এখন সম্ভব। এই যে আপনি এখান থেকে একটু কেটে দিলেন বা কিছু করলেন, এই যে এভাবে করে। এখন যদি আপনি এখান থেকে টিক চিহ্ন ক্লিক করে দেন অথবা অটো অ্যাডজাস্টে যদি ক্লিক করেন তাহলে অটোমেটিক কিছু একটা করে দিবে। এটা বাই ডিফল্ট এটা যা বুঝতে পারবে যে কম্পিউটারটা আপনার কিন্তু এখন এই যে প্রথমে কি পর্যায়ে ছিল এখন এটাকে পরিবর্তন করে ফেলেছে। আমরা আজকে এখানে দেখলাম হচ্ছে টোন ইমেজ ক্রপ করা এবং দেখলাম পার্সপেক্টিভ। তো পার্সপেক্টিভের মধ্যে আরো কিছু কাজ আছে। পার্সপেক্টিভের প্রথমে দেখেন আছে হচ্ছে এই যে টিল্ট। এই টিল্ট অপশনে যদি যান তাহলে দেখবেন যে এটাকে আপনি যদি একদিকে ঘুরাইতে চান, এটা যেহেতু ল্যাপটপের ছবি আপনি এরকম ঘুরাইলে এটা খুব একটা ভালো দেখাবে না। এভাবে করে আপনি এটাকে সামনের দিকে বা পেছনের দিকে এরকম ভিউটাকে চেঞ্জ করে দিতে পারেন। কোনো একটা ছবি বাইরে থেকে দিনের বেলা আমি তুলে রাখবো কালকে, এগুলো দিয়ে কালকে আপনাদের দেখাবো আরো সুন্দর করে, ঠিক আছে। ওকে, তো এটা এভাবে করে এগুলো পরিবর্তন করা যায়। আপনি যদি অন্য কোনো ছবি তুলে রাখতে পারেন, কোনো ফুল গাছের ছবি বা কোনো মানুষের ছবি তুলে যদি রাখেন তাহলে এখান থেকে আরো সুন্দর করে আপনি পরিবর্তন করতে পারবেন। এরপরে দেখেন আছে রোটেট। এই রোটেট ক্লিক করলে এটা এইখানে ক্লিক করলে এটা জাস্ট রোটেট হবে, হ্যাঁ, বাম থেকে ডানে, ডান থেকে বামে এরকম ক্লিক করে করে আপনি যদি উপরের দিকে এরকম টাচ প্যাডটাকে স্ক্রল করতে থাকেন তাহলে এটা দেখবেন যে উপরের দিকে বা নিচের দিকে আপনি যেদিকে চাচ্ছেন সেদিকে ও যতটা সম্ভব বাঁকা হবে। এরকম ধরে আপনি এটাকে বাঁকা করে দিতে পারবেন। তারপরে এখানে আরেকটা অপশন আছে স্কেল। এই স্কেলে ক্লিক করলে কি হবে, আপনি এটাকে যত সম্ভব যেখান থেকে যতটুকু দরকার সেখান থেকে আপনি এটা স্কেল করে দিতে পারবেন। স্কেলের পরে এখানে আর ফ্রি যে অপশনটা আছে সেটা তো দেখলাম। এরপরে আরেকটা মাঝখানে আরেকটা অপশন আছে, দেখেন এখানে স্মার্ট, হোয়াইট, ব্ল্যাক 3টা অপশন আছে। আপনি যদি স্মার্টে ক্লিক করেন, হোয়াইটে যদি ক্লিক করেন দেখেন আশপাশের অপশনটা হোয়াইট হয়ে যাবে। স্মার্টে ক্লিক করলে আশপাশের অপশনটা দেখেন এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে না, এখন কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। হোয়াইটে ক্লিক করলে আশপাশে কিছু জায়গা হোয়াইট হয়ে গেল, আবার যদি ব্ল্যাক ক্লিক করেন পিছনের জায়গাগুলো ব্ল্যাক হয়ে গেল এরকম। তো এটা ছিল আমাদের, আমরা এটাকে ক্লিক মানে টিক চিহ্ন দিলাম না, অন্য একটু কাজ দেখাবো এই জন্য। ওকে, তো এরপরে আমাদের হাতে যদি এরকম কাজ থাকে যে কোনো স্পট থাকে কোনো কিছুতে কিরকম থাকে, এখানে দেখেন
কার্ভস নামে একটা অপশন আছে, এই কার্ভে ক্লিক করলে আমরা যদি একটু এখান থেকে দেখেন, এই কার্ভে ক্লিক করেও আমরা এটার পার্সপেক্টিভ, এটার যে শ্যাডো আছে, ব্রাইটনেস আছে, এটাকে কন্ট্রোল করতে পারি। কার্ভের মধ্যে তিনটা কাজ আছে। প্রথম এই যেটা আছে, এটাতে আপনার ব্রাইটনেস অনেক বেশি বাড়বে। আবার এটাকে যদি আপনি এখানে দেখেন একটা কার্ভ পাচ্ছেন না, এই কার্ভটাকে যেখানে যেখানে ক্লিক করবেন সেইখানে একটা ডট চিহ্ন তৈরি হবে। আপনি চাইলে এটাকে আপনার মতো করে যেদিকে ঘুরাইলে আপনার পছন্দ মতো ছবিটা হবে সেই দিকে ঘুরাইয়ে আপনি এটাকে কন্ট্রোল করতে পারেন। এই একটা কাজ গেল। এরপর দেখেন এখানে আরজিবি, রেড, গ্রিন, ব্লু। আরজিবি মানে কি? রেড, গ্রিন এবং ব্লু। আপনি যদি রেডকে কন্ট্রোল করতে চান তাহলে এই রেডে ক্লিক করলে যতটুকু অংশ এখানে রেডিশ আছে সেই লাল অংশটা এখানে পরিবর্তন হবে। আবার যদি আপনি এখানে গ্রিন অংশটাকে পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে গ্রিনে ক্লিক করবেন এবং গ্রিন অংশটাকে আপনি পরিবর্তন করতে পারবেন এভাবে। আবার এখানে আছে ব্লু অংশ আছে, এই ব্লুতে ক্লিক করলে আপনি ব্লুর যে অংশটুকু আছে সেই ব্লুইশ অংশটাকে আপনি পরিবর্তন করতে পারবেন। এবং সর্বশেষ আছে লুমিনেন্স নামে একটা অপশন আছে, এই লুমিনেন্সকে যদি চেঞ্জ করতে চান আপনি চাইলে লুমিনেন্স একটা কালার আছে এখানে, এটাও চেঞ্জ করে দিতে পারবেন। ওকে, তো এরপরে দেখেন এর পাশে একটা চক্ষু আইকন আছে, এই চোখ আইকনে দিলে কি হবে, কিরকম চেঞ্জ হয়েছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপরে আরেকটা অপশন আছে দেখেন, এখানে ক্লিক করে নরমাল অপশন পাবেন, সফট কন্ট্রাস্ট, হার্ড কন্ট্রাস্ট। এইগুলোতে কি হবে, আপনি কন্ট্রাস্ট গুলোকে সুন্দরভাবে আর অন্যভাবে দেখতে পাবেন। ওকে, তো আমরা এখানে চাচ্ছি যে হার্ড কন্ট্রাস্ট যদি করেন তাহলে দেখবেন যে উপর থেকে মনে হচ্ছে যেন পিছনের দিকে একটা ছায়া পড়েছে অনেক, এইরকম একটা জায়গা আপনি দেখতে পাবেন। তারপর যদি ডার্কেন করতে চান এখানে ডার্ক করে দিতে পারবেন, ফেডেড করা যাবে, P1। এখানে আরো অনেকগুলো স্টাইল বাই ডিফল্ট করে দেওয়া আছে, সেইগুলোতে আপনি এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, K2 পর্যন্ত আছে। এটাতে ক্লিক করে আপনি এই কাজটা সম্পূর্ণ করতে পারবেন। ওকে, আমি চাচ্ছি যে এই সফট কন্ট্রাস্ট থাকুক, এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করলে এটা সফট কন্ট্রাস্ট হয়ে গেল। আমার প্রথম ছবিটা কিরকম ছিল আর এখন কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আরেকটা কাজ একটু দেখি আমরা। এখানে দেখেন ব্রাশ নামে একটা অপশন আছে। আচ্ছা, আমরা কি কি দেখলাম, ডেনিয়াল দেখলাম, কার্ভ দেখলাম, ব্ল্যাক এন্ড হোয়াইট ব্যালেন্স। হোয়াইট ব্যালেন্সটা আসলে কি, আমার ছবিটার মধ্যে কতটুকু জায়গায় সাদা থাকবে সেইটাকে আমরা এখান থেকে ব্যালেন্স করতে পারবো। দেখেন এখন যদি আমি কি এই যে টাচ প্যাডের উপরে আমার যে জায়গাতে আমি মোবাইলের মনিটর, মোবাইলের যে টাচ স্ক্রিন, এটার উপরে হাত রেখে আমি যদি ডান দিকে ক্লিক করি তাহলে দেখেন টেম্পারেচার বাড়তেছে। আবার যদি বাম দিকে ক্লিক করি টেম্পারেচার কমতেছে। -100 ডিগ্রি টেম্পারেচারে এটা কেমন হবে এবং -ডিগ্রি থেকে প্লাসের দিকে গেলে এটা টেম্পারেচার কেমন হবে, দেখতে কেমন হবে, সেই জায়গাটা কিন্তু এখান থেকে শো করছে। ওকে, তারপরে আবার এখানে আইড্রপার নামে একটা অপশন আছে, আইড্রপারে যদি ক্লিক করি তাহলে দেখেন আমি এটা যেখানে গিয়ে রাখবো সেই জায়গাটাতে কালারটা চেঞ্জ হয়ে যাবে এরকম করে। ঠিক আছে, তো এইভাবে করে আমরা এটার আইড্রপার দিয়েও কালার চেঞ্জ করে দিতে পারি। তারপরে এখানে দেখেন আছে AW, এই যে অপশনটা এটা হলো অটো অ্যাডজাস্ট, এটাতে ক্লিক করলে অটোমেটিক এটা নিয়ে নেবে কতটুকু হবে সেটা। এখানেও একটা ডট চিহ্ন আছে, 3 ডটে ক্লিক করলে দেখেন টেন্ট দেখাবে, এখান থেকে আপনি টেন্ট পরিবর্তন করে দিতে পারেন। টেন্টে যদি যান তারপরে এখান থেকে টেন্ট এখন পরিবর্তন হবে। ঠিক আছে, তো এখন আপনাদেরকে আজকে আমি একটা হোমওয়ার্ক দেব, সেটা হলো আপনি নিজের মতো করে আপনার মোবাইল থেকে বাইরে থেকে কোনো একটা গাছের ছবি বা কোনো একটা প্রাকৃতিক সৌন্দর্যের ছবি, আমি যদি এখানে ডান ক্লিক করি, দেখেন ডান ক্লিক করলে অনেকক্ষণ সময় নিচ্ছে না, এই যে অনেক সময় নিয়ে এটা ব্ল্যাক পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনি দেখেন তো এভাবে করে আপনি এটা পরিবর্তন করতে পারেন। তো আমি যেটা বলতে চাচ্ছি, একটা নির্দিষ্ট একটা অবজেক্টের ছবি তুলবেন প্রথমে, ছবি তোলার পরে প্রথমে সেটাকে আমি যতগুলো একটা ছবিতে একটা ইফেক্ট অ্যাপ্লাই করবেন। ধরেন আমি প্রথমে যেটা কন্ট্রাস্ট দেখাইলাম, কন্ট্রাস্ট যদি অ্যাপ্লাই করেন তাহলে একটার উপরে অ্যাপ্লাই করবেন, ওইটার উপরে আর ব্রাইটনেস অ্যাপ্লাই করবেন না। আপনি 5টা ছবি তুলবেন,
কমপক্ষে 5টা ছবির মধ্যে 5টা ইফেক্ট দিবেন, সেটা হচ্ছে স্ন্যাপশিটের মাধ্যমে। আমরা যে অ্যাপ এর মধ্যে আজকে পরিচয় হইলাম, এই অ্যাপের মধ্যে এই অ্যাপটা ইউজ করেই আপনি কি করবেন, এই কাজগুলো করবেন। ওকে, তো আরেকটা ব্যাপার জানিয়ে রাখি, এই কাজগুলো ক্যানভা দিয়ে আপনি প্রিমিয়াম দিয়ে করতে পারবেন, ফ্রিটা দিয়ে করতে পারবেন না। ফ্রিতে যদি করতে চান তাহলে আপনি স্ন্যাপশিট দিয়ে করে তারপরে আপনি ক্যানভায় নিয়ে অন্য অন্য ডিজাইন অ্যাড করতে পারেন। ধরেন আপনি একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন, আপনার একটা বিড়াল আছে, বিড়ালের ছবিটা পোস্ট করবেন, তো বিড়ালের ছবিটা তুলে আপনি সেটাকে স্ন্যাপশিট দিয়ে এডিট করে ভালো করে কন্ট্রাস্ট অ্যাড করবেন, ব্রাইটনেস ঠিক করবেন, তারপরে কালার কারেকশন করে সেটাকে আপনি ক্যানভাতে নিয়ে আপলোড দিয়ে, ক্যানভাতে গিয়ে আমরা ইনফোগ্রাফিক ডিজাইন শিখেছি, ক্যানভাতে গিয়ে আপনি কি করতে পারবেন, উপরে কিছু লিখতে পারেন অথবা কোনো এলিমেন্ট অ্যাড করতে পারেন, এলিমেন্টগুলো অ্যাড করে সুন্দর করে 5টা ছবি ডিজাইন করবেন, ডিজাইন করে একটা নির্দিষ্ট জায়গায় পোস্ট করবেন। আমি পোস্ট করার জায়গাটা আগেও দেখিয়েছি। পোস্ট করবেন হলো আমাদের ফেসবুকের যে গ্রুপ আছে, প্রাইভেট গ্রুপ আছে একটা আপনাদের, সেই ফেসবুকের প্রাইভেট গ্রুপে সকলে আপনাদের হোমওয়ার্কটা দিয়ে দিবেন। ওকে, আমি হোমওয়ার্কটা গ্রুপের লিংকটাও শেয়ার করে দিব আপনাদেরকে। ওকে, আপনারা কি আমার পিসির স্ক্রিন দেখতে পাচ্ছেন মনে হয়? তো এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ফেসবুকে। ফেসবুকের গ্রুপটা আমি আগেও দেখিয়েছি আপনাদেরকে। এই যে ফেসবুকের গ্রুপটা আছে, এই ফেসবুক গ্রুপের মধ্যে সবাই জয়েন হবেন। আর যদি জয়েন করতে কারো বাকি থাকে, আপনারা যেটা করবেন, আপনার যিনি টিম লিডার ম্যাডাম বা স্যার আছেন তাকে একটু নক দিবেন, বলবেন যে আমাকে ফেসবুকের গ্রুপটাতে প্রাইভেট গ্রুপে অ্যাড করে দিতে। ঠিক আছে, এইটাতে আপনারা পোস্ট করবেন, আপনাদের ছবিগুলোকে আমি কালকে সকালের মধ্যে দেখতে চাই। ঠিক আছে, এখানে সবাই পোস্ট করে দিবেন। ওকে, তো এখন বলেন আপনাদের কার যদি কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন। তাহলে আপনারা আমার কাছে দুইটা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার আর পরবর্তী ক্লাসটি করতে পারিনি, আর আমার ওখানে আসেও না, কি জানি সমস্যা, দেখতেও পারি না। মানে ক্লাস করতে পারেন নাই তাই? ভাইয়া আমি কি ইনবক্সে কথা বলতে পারবো আপনার সাথে? হ্যাঁ পারবেন, সমস্যা নাই। কিভাবে? হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ দিবেন। হোয়াটসঅ্যাপ আপনারা সকলেই, আপনাদের সকলের উদ্দেশ্য বলছি, আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে যদি হয় কোনো বিষয়ে, যে মনে করেন ক্লাসের কোনো বিষয়গুলো, ঠিক আছে, ক্লাসের কোনো অংশ না বুঝলে বা হোমওয়ার্ক সম্পর্কিত, ক্লাসের আপডেট সম্পর্কিত, ক্লাস রেকর্ড সম্পর্কিত, অর্থাৎ ক্লাসের সাথে রিলেটেড সব কিছু সম্পর্কে যদি পার্সোনালি যোগাযোগ করতে হয়, তাহলে গ্রুপের মধ্যে দেখবেন আমি ক্লাসের লিংকগুলো যে নাম্বার থেকে আপনাকে পাঠাইছি ওই নাম্বারে যোগাযোগ করলেই আমাকে পাবেন। ঠিক আছে, আমার ছবি দেওয়া আছে, আমার নামও লেখা আছে, ওখানে ফিরোজ লেখা আছে। ঠিক আছে, ওকে, পেয়ে যাবেন ওকে। ওকে ভাইয়া, ভিডিও এডিটিংটা কবে শিখবো? আচ্ছা, ভিডিও এডিটিং এর কোনো কোর্স আমরা যদি চালু করি তাহলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। ভাইয়া লিভ নিতে পারবো কি এখন? হ্যাঁ, আপনার প্রশ্ন না থাকলে লিভ নিতে পারেন। আমরা আজকে আপাতত এইটুকুই শিখতে চাচ্ছি। আপনাদের সম্ভবত পরবর্তীতে আরো ক্লাস আছে, আজকেও থাকতে পারে, আমি জানি না। ঠিক আছে।